আম্মা ফাতিমা সিজদায় পড়ে কান্না করছে, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আমি আগামী কাল আমার বান্ধবীর বিয়েতে যাব, আমার তো কোনো দামি শাড়ি নাই, আমার তো দামি কোনো গহনা নাই, আমি কেমনে আমার বান্ধবীর বিয়েতে যাব? দেখেন আল্লাহ আহলে বায়াতকে কত ভালোবাসে। আম্মা ফাতিমা চাইলে তো বাজার দামি দামি শাড়ি পরতে পারতেন, আম্মা ফাতিমা চাইলে তো বাজার দামি দামি গহনা পরতে পারতেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার বন্ধুর বেটি কান্না করেছে, কাপড় নাই, দামি কাপড় নাই, দামি গহনা নাই, সে তার বান্ধবীর বিয়েতে যাবে, তুমি এক্ষুনি চলে যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে তুমি শাড়ি এবং গহনা নিয়ে যাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তুমি ফাতেমার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে শাড়ি নিয়ে যাও, জান্নাত থেকে গহনা নিয়ে যাও। এর বাজান জিবরাইল আমিন আর দেরি করলেন না, আম্মা ফাতেমা তো সিজদায় পড়ে কান্না করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ফাতেমারি, ও ফাতেমা, আপনি আর কান্না করিয়েন না, আপনার কান্না তো আল্লাহ সহ্য করে না, জোরে কোন মারহাবা। ও ফাতেমা, আপনি আর কান্না করবেন না, ভাগমা, আপনি আর কান্না করিয়েন না, আপনার জন্য জান্নাত থেকে পোশাক এসেছে, আপনার জন্য জান্নাত থেকে গহনা এসেছে, আপনার জন্য জান্নাত থেকে নেকলেস এসেছে। ও মা, আপনি আর কান্না করিয়েন না। আম্মা ফাতেমা সিজদা থেকে মাথা আলো করলেন। দেখেন আহলে বায়াতের কেমন সম্মান, কেমন ইজ্জত বাজান। এবার আম্মা ফাতিমা সিজদা থেকে মাথা আলো করলেন। কোত্থেকে আসলেন? আমি জান্নাত থেকে আসছি আপনার জন্য শাড়ি নিয়ে, যেরকম মারহাবা, আপনার জন্য গহনা নিয়ে আসছি, আপনার জন্য নেকলেস নিয়ে আসছি, আপনার জন্য চুড়ি নিয়ে আসছি। আম্মা ফাতেমা বাজান খুশিতে আনন্দে বাজান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। আম্মা ফাতিমা বিয়েতে যাওয়ার জন্য জান্নাতি শাড়ি পরলেন, জান্নাতি গহনা পরলেন, পর্দা করলেন, বোরকা পরলেন, নেকাব পরলেন, পর্দা করলেন। দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই পর্দা আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। ফেসবুকের মধ্যে কিছু মহিলা বলে আমরা পুরুষ যেইভাবে চলে, পুরুষ যেইভাবে পোশাক পরে আমরা সেই রকম পোশাক পরতে চাই। তো আমি চিন্তা করলাম এরা কখনো মা বোন নয়, এরা 3 নম্বর হিজড়ার চেয়েও খারাপ। হাত তুলে কোন ঠিক না বেঠে? হৃদয় এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। নবীকে ভালোবাসেন আল্লাহ আর আহলে বায়াতকে ভালোবাসেন আমার নবী। মারহাবা কোন বাজান রে, মুহররম মাসে আহলে বায়াতরা শহীদ হয়ে গেছে। এটা হলো কান্নার মাস, সামনে তো মুহররম মাস আসছে বাজান। বাজান রে, আর রবিউল আউয়াল মাস হলো মুসলমানদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের জন্য বাজান আনন্দের মাস, কারণ ওই সময় নবীর আগমন হয়েছে। এখন বাজান জিজ্ঞেস করবেন না কেন হুজুর আহলে বায়াতকে নবীজি ভালোবাসে, আমরা কি আহলে বায়াতকে ভালোবাসবো কিনা? আহলে বায়াতকে ভালোবাসলে আমার নবী খুশি কিনা? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলি মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, শোনো শোনো, যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে আমি নবী কইলাম তাকে আমি ভালোবাসবো। জোরে কোন মারহাবা। বাজান রে, মুহররম মাস আসলে বাজান এক দলের গায়ের মধ্যে আগুন ধরে যায়, আর আমরা সুন্নি মুসলমানদের অন্তরে বাজান প্রশান্তি পায়। এই জন্য তো বলা হয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে। জোরে কোন মারহাবা। মনে রাখবেন, এই মুহররম মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে মুনাফিক এবং মুসলমান চেনা যায়। কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে গাইবেন তো নাকি? গাইবেন তো নাকি? নবীর আহলে বায়াতের শান গাইতে রাজি আছি না নাই?
তাহলে সকলে আমার সাথে বলেন, ওরে মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজ ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজ ইমানদাররা নবীজির মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে কি বাজান, আমরা যে কন্যা বাজান, সকলে মহব্বত করে কন্যা বাজান। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। হ্যাঁ গায়ে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগে। সব হাত তুলে, আজ ইমানদারের কলিজাতে। ওরে নূর নবী জবানে মুবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। যুরকন মারহাবা। আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? সকল হাত তুলে কোন। ওরে নূর নবী জবানে মুবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। হায় গাই ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। যখন মারহাবা। বাজান রে, আমি আপনাদেরকে বলতেছিলাম আহলে বায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, আমার নবী খুশি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের কেমন মর্তবা দিয়েছেন। আমি যখন কুরআনুল কারীম খুললাম, আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুনিয়ার মানুষ কয় আহলে বায়াতকে নাকি বাজান পবিত্র বলা যাবে না, নাউজুবিল্লাহ কোন। আহলে বায়াতকে একটু পরে আসতেছে বাজান, আহলে বায়াতকে নাকি বাজান পবিত্র বলা যাবে না। কেমন মুসলমান, দাড়ি আছে টুপি আছে লেকিন ঈমান নাই, কথা কোন ঠিক কি না? দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে লেকিন ঈমান নাই। বাজান রে, ইয়াজিদি মুসলমানদেরও তো দাড়ি ছিল, ইয়াজিদি মুসলমানদেরও তো বাজান টুপি ছিল, ইয়াজিদি মুসলমানরাও তো নামাজ পড়েছে, হুসাইনি মুসলমানরাও নামাজ পড়েছে। পার্থক্য কি? পার্থক্য কি? ইয়াজিদি মুসলমানদের মধ্যে নবীর আহলে বায়াতের মহব্বত ছিল না। হাত তুলে কোন ঠিক না বেঠে? যাদের বাজান নবীর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে বাজান, এদের সম্মান অনেক উপরে। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, আহলে বায়াতকে আল্লাহ কুরআনুল কারীমে কত সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও আমার কাগটিয়ার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইরা, দেখো ইমাম হুসাইনের কেমন মর্তবা, ইমাম হাসানের কেমন মর্তবা, আম্মা ফাতেমার কেমন মর্তবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, যখন মারহাবা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছি, যুরকন মারহাবা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা বলে আহলে বায়াত হলো অপবিত্র, আহলে বায়াত হলো গুনাহগার, তারা কি কখনো বাজান ইমানদার মুসলমান হতে পারেনি? হাত তুলে কোন পারে কি পারে না? অবশ্যই না, কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছি। কাকুডিয়ার মানুষ জানতে চাই করাই হানুজুর গো, আহলে বায়াতকে পাক পাঞ্জাতন বলা হয় কেন? পাক পাঞ্জাতন বলা হয়
বাজান 5টা স্তর, জুরুকন মারহাবা। এই 5 জনকে আহলে বায়াত আর আওলাদে রাসূলের মধ্যে পার্থক্য কি বাজান? আহলে বায়াত কারা একটু পরে জানতে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘর থেকে বের হলেন, আমার নবী ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন, হুসাইনি এদিকে আসো, ও হাসান এদিকে আসো। আমার মায়ার নবীজি কালো রঙের রুমি চাদর উপর করে ধরলেন বাজান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ফাতেমাকে ডাক দিলেন, আম্মা ফাতেমা কালো রঙের রুমির চাদরের মধ্যে ঢুকলেন বাজান। ইমাম হুসাইনও কালো চাদরের মধ্যে ঢুকলেন বাজান। ইমাম হাসানও বাজান কালো রঙের রুমির চাদরে ঢুকলেন বাজান। হযরতে মাওলা আলী শের খোদাও বাজান ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার মায়ার নবীও বাজান ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আল্লাহু আকবার কর, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী কয় আল্লাহ গো, এরাই হলো আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। তাহলে বোঝা গেল 5 জন হলেন আহলে বায়াত। এখন আহলে বায়াতের বাজান একজন সদস্য হলেন হযরতে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী, জোরে কোন মারহাবা। আরে কাগুটিয়ার মারা শোনো, ও কাগুটিয়ার মা বোন শোনো, তোমরা যদি জান্নাতি মহিলাদের সরদারিনীর দেখা পেতে চাও তাহলে তোমরা পর্দা করতে হবে। কথা কোন ঠিক না? তোমরা যদি জান্নাতি মহিলার বাজানে সাফাত পেতে চাও মা গো মা, স্বামীর খেদমত করতে হবে, শাশুড় শ্বশুরের খেদমত করতে হবে, শাশুড়ির খেদমত করতে হবে। আজকে এমন জমানা এসে গেছে বাজান, শাশুড়ি আর বউর মধ্যে যুদ্ধ চলে। কথা কোন ঠিক না? মনে হয় বাজান কাকটিয়ার জমিনের শাশুড়ি আর বউর মধ্যে যুদ্ধ নাই, মাজুরে করে আসে না নাই বাজান। যেই সংসার বলবেন কিছু না কিছু থাকবে বাজান। কেননা মেয়ের জাত বাজান একটু বাঁকা বাজান। আপনি যদি বেশি বাঁকা করেন তাহলে বাজান ভেঙে যাবে, আর যদি বেশি আদর করেন তাহলে বাজান আপনার মাথার উপর দিয়ে বাজান বসে বড়ই খাবে বাজান। আর যদি বাজান মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে। মনে রাখবেন কোন সংসারে বাজান অশান্তি হতে পারে না। বউ যদি শাশুড়িকে মা জানে, মা যদি বউকে বাজান মেয়ে জানে, ওই সংসারের মধ্যে অশান্তি আসতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আম্মা ফাতেমা কেমন মহিলা ছিলেন? মারহাবা কোন বাজান রে বলেন তো দেখি বাজান, আহলে বায়াত কয়জন? হাত তুলে আহলে বায়াত কয়জন? 5 জন বাজান। 5 জনই বাজান পৌত পবিত্র। দেখেন আল্লাহ আহলে বায়াতকে কত ভালোবাসে। আম্মা ফাতেমা কেমন শান, যিনি বাজান পর্দা করতেন মা গো মা, একটু খেয়াল করুন। দেখেন আম্মা ফাতেমা পর্দা করতেন কিন্তু দামি কাপড় পরতেন না। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান আম্মা ফাতেমার একজন বান্ধবী ছিল। ওই বান্ধবী ইয়াহুদি বান্ধবী ছিল। ওই বান্ধবী ডাক দিয়া কয় ফাতেমারি, আমার আগামীকালকে বিয়ে, তুমি আমার বিয়ের মধ্যে থাকবে। ঠিক আছে তুমি চলে যাও। আম্মা ফাতেমা বাজান চুপে চুপে চোখের পানি ঝরিয়ে কান্না করতেছেন বাজান। যার ঘরের মধ্যে বাজান বাতি জ্বালানোর মতো সম্পদ নাই, যিনি চাইলে বাজান দুনিয়ার রানী হতে পারতেন, যিনি চাইলে দুনিয়ার দামি দামি কাপড় পরতে পারতেন। দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিচ্ছি, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া তোমার আপন নয়, আপন হবে একমাত্র আখিরাত। হাত তুলে কোন ঠিক না বেঠে? আম্মা ফাতেমা বাজান বিলাসিতা করেন নাই। আজকে তো আমাদের মা বোনদের 10টা মুরগা না হইলে নয়। কথা কয় না, কথা কয় না। স্বামী গো মুরগা ফুরান হয়ে গেছে, কথা কয় না বাজান। একদিন মাত্র পড়ছে কয় আর একটা কিনবো, 2 দিন যাইতে কয় আর একটা কিনবো। আছে না নাই বাজারে? আম্মা ফাতেমার দিকে তাকান না গো মা, আম্মা ফাতেমার আদর্শের দিকে তাকান, আম্মা ফাতেমার চরিত্রের দিকে তাকান। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে মাগো, এক নাম তোমার
ফাতেমা আর কে নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো এ বাজান না কইলে কিন্তু বোবা হইয়া যাইবে আওলাদ রাসূলের শান জোরকন মারহাবা জবান খুইলা বাজান হাত তুলা কোন তুমি আওলাদে রাসূল মাগো রাসূল তুমি আওলাদে রাসূল মাগো রাসূল বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো এক নাম তোমার আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো ও তুমি আহলে বায়াত তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মারহাবা কো দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আহলে বায়াত জুরকন মারহাবা ও তুমি আহলে বায়াত তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা জান্নাতেরই ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে সবাই একটু হাতটা তুলেন দুই হাত তুলেন দুই হাত আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে হাত কথা বলবে তখন বলবে হোমনার জমিনে কাগটিয়া গ্রামের মধ্যে কিছু আশিকে রাসূল হাত তুলেছিল হয়তো এটার উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে হাত তুলে কোন ঠিক না বেঠে সকলে হাত তুলে কোন আরে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো এক নাম তোমার আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত ওরে বুখারী শরীফে হাদিসের ইবারত তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোলে মাগো তোমায় ভালো পাইতে চাই কোন তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল সবাই হাত তুলে ওরে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো এক নাম তোমার আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল জোরকন মারহাবা এখন দেখেন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম আহলে বায়াতের কথা আহলে বায়াত হলো পাঁচজন তার মধ্যে আম্মা ফাতেমা আছে দেখেন আম্মা ফাতেমার আখলাক কেমন ছিল আম্মা ফাতেমার চরিত্র কেমন ছিল ওনার একজন বাজান বান্ধবী ছিল ইয়াহুদি বান্ধবী ইয়াহুদি বান্ধবী আম্মা ফাতেমাকে অনেক মহব্বত করতেন এখন ইয়াহুদি বান্ধবীর বিয়ে ইরে বাজান রে ইয়াহুদি বান্ধবী ডাক দিয়া কয় ফাতেমা রে তুমি আগামী কাল আমার বিয়ের মধ্যে আসবানি আম্মা ফাতেমা ডাক দিয়া কয় বোন রে টেনশন করিও না আমি তোমার বিয়ের মধ্যে যাব জোরকন মারহাবা এই কথা বলার পরে আম্মা ফাতেমা দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাজান আম্মা ফাতেমা চোখ বেয়ে পানি পড়ে কেন জানেননি বাজান একটা দামি কাপড় নাই যেই দামি কাপড় পরে বাজান ইয়াহুদি বান্ধবীর বিয়ের মধ্যে যাবে একটা দামি পোশাক নাই যেই পোশাক পরে বাজান ইয়াহুদি বান্ধবীর বিয়ের মধ্যে যাবে দামি কোনো গহনা নাই যেই দামি গহনা পরে ইর বাজান বিয়ের মধ্যে যাবে আম্মা ফাতেমা সেজদায় পড়ে কান্না করে কার বেটি জানেননি যিনি বলেন আল্লাহ পাকের হাবিব প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা হায় গায় আম্মা ফাতেমা সেজদায় পড়ে কান্না করছে ও আল্লাহ গো ও আল্লাহ
ওগো আল্লাহ, আমি যে আগামী কাল আমার বান্ধবীর বিয়েতে যাব, আমার তো কোনো দামি শাড়ি নাই, আমার তো দামি কোনো গহনা নাই, আমি কেমনে আমার বান্ধবীর বিয়েতে যাব? দেখেন আল্লাহ আহলে বায়াতকে কত ভালোবাসে। আম্মা ফাতেমা চাইলে তো বাজার দামি দামি শাড়ি পরতে পারতেন, আম্মা ফাতেমা চাইলে তো বাজার দামি দামি গহনা পরতে পারতেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার বন্ধুর বেটি কান্না করেছে, কাপড় নাই, দামি কাপড় নাই, দামি গহনা নাই, সে তার বান্ধবীর বিয়েতে যাবে। তুমি এক্ষুনি চলে যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে তুমি শাড়ি এবং গহনা নিয়ে যাও। আরো জোরে কইতেন না মারহাবা? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। এখন দেখেন বাজান, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও, তুমি ফাতেমার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে শাড়ি নিয়ে যাও, জান্নাত থেকে গহনা নিয়ে যাও। এর বাজান জিবরাইল আমিন আর দেরি করলেন না, আম্মা ফাতেমা তো সেজদায় পড়ে কান্না করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয় ফাতেমারি, ও ফাতেমা, আপনি আর কান্না করিয়েন না, আপনার কান্না তো আল্লাহ সহ্য করে না। জোরে কোন মারহাবা। ও ফাতেমা, আপনি আর কান্না করবেন না, ভাগমা, আপনি আর কান্না করিয়েন না। আপনার জন্য জান্নাত থেকে পোশাক এসেছে, আপনার জন্য জান্নাত থেকে গহনা এসেছে, আপনার জন্য জান্নাত থেকে নেকলেস এসেছে। ও মা, আপনি আর কান্না করিয়েন না। আম্মা ফাতেমা সেজদা থেকে মাথা আলো করলেন। দেখেন আহলে বায়াতের কেমন সম্মান, কেমন ইজ্জত বাজান। আমি তো চট্টগ্রাম পড়াশোনা করি বাজান, চট্টগ্রাম দেখি বাজান, মুহররম পুরোটা মাস বাজান শুহাদায়ে কারবালার মাহফিল করে বাজান। আপনারাও চেষ্টা করবেন শুহাদায়ে কারবালার মাহফিল করতে বাজান। হয়তো বাজান ছোট করে করবেন, হয়তো বাজান ঘরের মধ্যে করবেন, দেখবেন ইমাম হোসেন খুশি হয়ে যাবে। ইমাম হোসেন যদি খুশি হয়ে যায় তাহলে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান রে বলতেছিলাম, এবার আম্মা ফাতিমা সেজদা থেকে মাথা নত করলেন। কোত্থেকে আসলেন? আমি জান্নাত থেকে আসছি আপনার জন্য শাড়ি নিয়ে। জোরে কোন মারহাবা। আপনার জন্য গহনা নিয়ে আসছি, আপনার জন্য নেকলেস নিয়ে আসছি, আপনার জন্য চুড়ি নিয়ে আসছি। আম্মা ফাতেমা বাজান খুশিতে আনন্দে বাজান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। আম্মা ফাতিমা বিয়েতে যাওয়ার জন্য জান্নাতি শাড়ি পরলেন, জান্নাতি গহনা পরলেন, পর্দা করলেন, বোরকা পরলেন, নেকাব পরলেন, পর্দা করলেন। দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই পর্দা আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। ফেসবুকের মধ্যে কিছু মহিলা বলে আমরা পুরুষ যেইভাবে চলে, পুরুষ যেইভাবে পোশাক পরে আমরা সেই রকম পোশাক পরতে চাই। তো আমি চিন্তা করলাম এরা কখনো মা বোন নয়, এরা 3 নম্বর হিজড়ার চেয়েও খারাপ। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি বাজান মা বোন হতো তাহলে বলতো আমরা পর্দা করব, আমরা স্বামীর খেদমত করব, আমরা নেকাব পরে বের হব। বাজান রে, ঈদের বাজারে যাবেন দেখবেন মার্কেটের মধ্যে মা বোনদের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? বাজার হাটে গেলে মা বোনদের সংখ্যা বেশি। এখন ঘরের মধ্যে বরকত নাই, পোলাও কোরমা খাবেন, মাংস খাবেন, বাজান রে অনেক কিছু খাবেন, দামি দামি খাবার খাবেন, বাজান রে আপনার পেটে সইবে না। কারণ বাজান সব জায়গার মধ্যে হারাম যুক্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সব জায়গার মধ্যে ভেজাল যুক্ত হয়ে গেছে। আমাদের মা বোনদের থেকে পর্দা উঠে গেছে। মা বোনদের মধ্যে স্বামীর খেদমত নাই, মা বোনদের মধ্যে স্বামীর ইজ্জত নাই, মা বোনদের মধ্যে বাজান স্বামীর আদব নাই, শ্বশুরের খেদমত নাই, শাশুড়ির খেদমত নাই। এই জন্য বাজান ঘরে ঘরে বাজান অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আর একটা কারণ আছে বাজান, এটা হলো স্মার্টফোন। বলেন কি ফোন? স্মার্টফোন, স্ক্রিন টাচ মোবাইল। আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন বাজান, মেয়ে দেখে বিবাহ করাবেন বাজান। আমার মায়ার নবী সেটাও বলে গিয়েছে তোমরা 4টা জিনিস দেখে বিবাহ করবে। জোরে কোন মারহাবা। কয়টা জিনিস? কইতাম নি এখানে কারা কারা বিবাহ করেন না একটু হাত তোলেন। বিবাহ করেন নাই, কোনো লজ্জা নাই, লজ্জা নাই।
বিবাহ করেন নাই? একটু হাত তুলেন। বিবাহ করেন নাই? আছেন? কেউ আছেন? মাশাআল্লাহ, অনেকে আছে। জোরে কোন মারহাবা। লজ্জা কিসের বাজান? বিবাহ তো একদিন করবেনই, কথা কোন ঠিক কিনা? এটা তাহির হিসাব আসতেছে বাজান। তাহির হিসাব আমার বিবাহের মধ্যে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনার দোয়াতে আমি বাংলাদেশের মধ্যে হেলিকপ্টারে বিবাহ করছি। মারহাবা কইতেন না? এটা সুন্নিয়তের গর্ব, কথা করা ঠিক কিনা? মোল্লার দর নাকি মসজিদ পর্যন্ত, এখন মোল্লার দর হেলিকপ্টারও আছে, কথা কোন ঠিক কিনা? বাজান রে, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি যে বিবাহ করবেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করে গিয়েছেন, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, এই উম্মত শোনো শোনো, যখন তোমরা বিবাহ করবা তোমরা চারটা জিনিস দেখবা। বলেন কয়টা? চারটা জিনিস দেখবা। প্রথম নাম্বার যেটা থাকবে, অবভিয়াসলি মেয়ের মধ্যে থাকতে হবে। ও বাজান, আপনারা যেটা খেয়াল করবেন সেটা হলো দিন ইসলাম। এই মেয়েটার দিন ইসলাম আছে কিনা, এই মেয়ের মধ্যে আদব কায়দা আছে কিনা, এই মেয়ের মধ্যে পর্দা পশিদা আছে কিনা, এই মেয়ের মধ্যে আমল আখলাক আছে কিনা। যদি মেয়ের মধ্যে আমল আখলাক থাকে বাজান রে, বাজান রে, ইসলাম থাকে, সেই মেয়ে কালো হোক কোনো সমস্যা নাই, সেই মেয়ের কোনো ধন সম্পত্তি নাই, কোনো সমস্যা নাই। যদি দিন ইসলাম থাকে, আমার মায়ার নবী কয়, যেই ব্যক্তি ওই মেয়েকে বিবাহ করবে ওই ঘরের মধ্যে শান্তি ফিরে আসবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি সেই দিকে যাচ্ছি না। থেকে জবানটা খুলে বলেন মারহাবা। দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? কেন খুশি হব না? নবীর প্রেমিক এসে গেছে, কথা কোন ঠিক কিনা? আসল প্রেমিক, খাঁটি প্রেমিক, শুধু যে ঘরে তা নয়, রাজপথেও আছে, কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন প্রতিবাদী সমাবেশ হয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে একজন আল্লামা তাহিরি। কিন্তু জোরে কোন, আরো জোরে কোন। তাদের মধ্যে একজন আল্লামা তাহির হুজুর অক্লান্ত পরিশ্রম করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্নিয়ত একতাবদ্ধ, কথা কোন ঠিক কিনা? সুন্নিয়ত তখন একতাবদ্ধ। তো বাজান, আমি দীর্ঘায়িত করবো না, এই কথাটা বলে শেষ করছি। বাজান রে, এখন আপনারা বলেন, আহলে বায়াতের সম্মান দিয়েছেন কে? আরো জোরে। বন্ধুরি, আম্মা ফাতিমা গহনা পরে, শাড়ি পরে তিনি রওনা দিলেন ওই ইয়াহুদি বান্ধবীর বাড়িতে বিয়েতে যাবেন। বাজান, অনেক কথা ছিল বাজান, সময় সংক্ষেপণের কারণে আমি শেষ করে দিচ্ছি বাজান। আম্মা ফাতিমা রওনা দিয়ে যেতে 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 ওই ইয়াহুদি বান্ধবীর বাড়িতে চলে গেল। বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে বাজান রে, ইয়াহুদি বান্ধবীর কাছে যখন গেল, উনি তো বাজান এমন ভাবে তাকায় রইছে, মনে কই আম্মা ফাতিমাকে আর জীবনও দেখে নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আম্মা ফাতিমাকে আর জীবনও দেখে নাই বাজান। এত দামি শাড়ি, যেই শাড়ি আরব কান্ট্রির মধ্যে নাই, এত দামি নেকলেস, যেই নেকলেস আরব কান্ট্রির মধ্যে নাই। অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলারা গিয়েছে, তারাও তো আশ্চর্য হয়ে গেছে। যেই ফাতিমা ছেঁড়া কাপড় পরতো, যেই ফাতিমা তালিযুক্ত কাপড় পরতো, এখন দেখি তার গায়ের মধ্যে সবচেয়ে দামি শাড়ি, তার গলার মধ্যে সবচাইতে দামি নেকলেস, তার হাতের মধ্যে সবচাইতে দামি চুড়ি। ডাক দিয়া কয়, ফাতিমারি, জুরকান মারহাবা। ও ফাতিমা, আপনি এই শাড়ি কোত্থেকে পেলেন? আপনি এই গহনা কোত্থেকে পেলেন? আপনি এই চুড়ি কোত্থেকে পেলেন? আম্মা ফাতিমা ডাক দিয়া কয়, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমার আব্বা জান যেই ধর্মের মধ্যে আছেন, স্বয়ং আল্লাহ পাক আমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন। আরো জোরে কইতেন না মারহাবা। ওই নবীজির আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে চাই কি চাই না? ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে বলেন, একদম নতুন নাতে রাসূল। ওরে নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। হাত তুলে কোন ঠিক না বেঠে?
ওরে ভালোবাসেন যাহাকে জাগানের সবই বলেন নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের সবই বলেন ভালোবাসেন যাহাকে নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে কাছে আসেন দয়াল নবী ভালোবাসি আপনাকে জোরে কোন মারহাবা নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে কাছে আসেন দয়াল নবী উহুদ পাহাড়ে পাহাড় গেল পেটে পাইতে নবী বলেন পাহাড় গেল পেটে পাইতে নবী সাথে ছিলেন আবু বকর সাহাবী বলেন সাথে ছিলেন আবু বকর সাহাবী বলেন নবীদের নবী আমাদের নবী হাত হাতরে ওরে নবীদের আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই জাবালে গেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে জোরে কোন মারহাবা জাবালে গেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে বাজার চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী বললেন চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী হাত তুলে কোন ঠিক না বেঠে ওরে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী হাত তুলে ওরে নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের সবই জোরে কোন মারহাবা